সো ওই দিন রাত হঠাৎ করে 11টার দিকে একজন ফোন দিয়ে বললো আনাস বুয়েটার তো রেজাল্ট দিছে। তা ঠিক আছে, তখন হঠাৎ করে মনে করো ঠান্ডা হয়ে গেল। যদি বলো যে সবচেয়ে ভালো মানে সবচেয়ে বেস্ট ফিলিংয়ের 1 ঘন্টা, কোন 1 ঘন্টা জানো? যেদিন আমার বুয়েটের রেজাল্ট দিল আর আমি জানতে পারলাম আমি চান্স পেয়েছি। তোমার লাইফের ওই 1টা ঘন্টা তুমি ফিল করতে পারবা, ট্রাস্ট মি। যদি তুমি যে ভার্সিটি টার্গেট করছো ওই ভার্সিটিতে চান্স পাওয়ার রেজাল্টের 1টা ঘন্টা পরে মনে হবে যে তুমি এমন একটা লেভেলে আসো যে সবাই তোমার পায়ের নিচে। আজকে আমি গল্প শোনাবো আমার ভালোবাসার প্রতিষ্ঠান, আমার সারা জীবনের স্বপ্ন, আমি যেখানে এখন পড়াশোনা করছি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট ভর্তি পরীক্ষার গল্পটা। তখন আমি মানে বিশ্বাসও করতাম না যে আমি বুয়েটে পড়ার যোগ্য, আমার নিজের এই কনফিডেন্সটা ছিল না। বাট পরবর্তীতে সেকেন্ড ইয়ারে উঠে আমার অনেকজন শিক্ষক আমাকে উদ্বুদ্ধ করেছিলেন বুয়েটে পড়া নিয়ে। তখন আমি তাদের কথায় মোটিভেট হয়ে মানে বুয়েট নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম। সো বুয়েটের গল্পটা হলো আমি ঢাকায় আসছিলাম কোচিং করতে, 3 মাস শুধু ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনাই করছি, কোরেটরে প্রিপারেশন নিলাম। সো একটা পর্যায়ে যায় আমার পারফরমেন্স অনেক ভালো ছিল। সো তখন ফার্মগেট মালিকটা ওরা অনেকে বলতো যে আসলে ছেলেটা টপ 10-এ থাকবে, বাট আমি নিজেও জানতাম আসলে আমার প্রিপারেশন ওই লেভেলের না। আবার সেই এক্সপেকটেশনের প্রেশার, যাই হোক। সো বুয়েট প্রিপারেশনের দিন, বুয়েট পরীক্ষা আমাদের ছিল মেডিকেলের পরের দিন, আমি মেডিকেলও পরীক্ষা দিয়েছিলাম। সো আলটিমেটলি বুয়েটের জন্য আলাদা করে খুব একটা পড়ার টাইম পাইনি, বাট আমরা যেটা করছিলাম যে আমরা বুয়েট মেডিকেলের আগে 14 দিনের একটা টাইম স্লট নিয়েছিলাম। সো 14 দিন বলতে 7 দিন আমরা বুয়েটের পড়া পড়ছিলাম, 7 দিন মেডিকেলের পড়া পড়ছিলাম। সো 7 দিন বুয়েটের পড়া পরে আমি স্টপ রাখছি, দেন মেডিকেলের পড়া পড়ছি, দেন মেডিকেলের পরীক্ষা দিয়ে আসে বুয়েটের পড়া শুরু করছি। সো বুয়েট পরীক্ষার মোটামুটি আগের যে মাঝখানে বুয়েটের মেডিকেলের মাঝখানে একদিন গ্যাপ, ওই একদিনে কি পড়ছি আমি বলি। ওই একদিন আমি জাস্ট কেতাবুদ্দিন স্যারের, আমার ম্যাথ উইকনেস ছিল, আমি কেতাবুদ্দিন স্যারের কঠিন ম্যাথগুলো দেখছি। দেন আমি ফিজিক্সের সূত্রগুলো রিভিশন দিছি, আর কেমিস্ট্রি কিছু হালকা আমার ইকুয়েশন নোট করা ছিল, এই 3টা দেখে চলে গেছি। এখন বুয়েট পরীক্ষার আগের রাতে আমরা 2 ফ্রেন্ড ছিলাম, আমি আর জিহাদ, অনেক পড়াশোনা করলাম করে ধরে একটা পর্যায়ে আসলে মানে মেন্টাল স্ট্রেংথ ব্রেকডাউন হইলো, যে আসলে আমাদের দুজনের জীবনের অনেক বড় স্বপ্ন ছিল যে আমরা বুয়েটে পড়বো। সো ওই টাইমে আসে মনে হচ্ছে না হার পারতেছি না, আর পড়তেই পারতেছি না লিটারালি। সো পড়তে পারতেছি না, তখন 2জন ফ্রেন্ড অনেক গল্প করলাম, লাইক 3টা থেকে 4টা 4:30 পর্যন্ত গল্প করছি। গল্প করে টোরে আমরা ওখানেই একসাথে ঘুমাই গেছি, কখন খেয়াল নেই, ঘুমাই গেছি। পরের দিন সকালে উঠছি, উঠে যখন সিএনজিতে গেছি, আমার সিট পড়ছিল ওএবিতে। ওএবি বলতে আমাদের বুয়েটের একটা বিল্ডিংয়ে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, পিওর ডিপার্টমেন্টগুলো থাকে। তো ওএবির ফিজিক্স ল্যাবে আমার সিট পড়ছিল। সো ওখানে গেলাম আমি। তো যাইতে যেতে সিএনজিতে আমি সম্ভবত কেমিস্ট্রির সংকেতগুলা নোট করছিলাম। সেখানে একটা টিপস দিয়ে দেই যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে অনেক ক্ষেত্রে তোমাদের সংকেত আসে, জৈব যৌগের সংকেত, বা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে সংকেত আসে, যৌগের সংকেত। সো এই সংকেতগুলো অনেকে অনেক জয়কলি টয়কলি খুলবা, দেখবা হাজার হাজার কোটি কোটি সংকেত, এত সংকেত ভাই পড়বো কেমন, মনেই তো থাকে না। সো যেটা করতে পারো সেটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে তুমি সংকেতগুলো আলাদা করে লিখতে পারো। এখন সংকেতের নোট করার নিয়মটা বলি, যে তুমি যখন মোড়ের লবণ লিখবা, একবার মোড়ের লবণ কোশ্চেনটা পাইলে মোড়ের লবণ লিখলা, মোড়ের লবণের সংকেত লিখলা। এখন পরবর্তীতে যখন তুমি সেকেন্ড টাইম মোড়ের লবণ পাবা, তখন তুমি ওইটার পাশে একটা করে স্টার দিবা, যতবার পাও ততবার স্টার দেবে। এইভাবে দেখবা মোড় লবণের পাশে 5-6টা করে স্টার। সো আলটিমেটলি দেখবা যে 2 পৃষ্ঠার জাস্ট সংকেত আসছে এবং ঘুরলটা ওগুলাই বারবার। সো ওই 2 পৃষ্ঠার সংকেত দেখে আমি মোটামুটি বইটা কমন পাইছিলাম। সো বইটা গেলাম, তারপরে সিট খুঁজে নিয়ে পড়তে বসলাম। আমার একজন পরিচিত বড় ভাই সাকিব স্যারের ভাই, উনি আমার বাসার টিচার, ওনার প্রতি শ্রদ্ধা। উনি মূলত আমাকে বইটা পড়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন, প্রস্তুতি নিতে সাহায্য করেছিলেন। তা ভাইয়ার সাথে গেলাম, ভাইয়া তারপরে একদম রুমের সামনে নিয়ে যায় ছাড়া দিল। তারপরে আমি এক্সাম হলে ঢুকে গেলাম, ঢুকে যায় পরীক্ষা দিচ্ছি। তো কোশ্চেনটা হাতে পায়ে অনেক ভালো লাগলো যে আসলে পরীক্ষা দিচ্ছি। তারপরে ভয় শুরু হয়ে গেল। আমার প্রবলেম যে আমি চোখে আসলে একটু কম দেখি, আমার -2.5, বাট আমি অলওয়েজ গ্লাস ইউজ করি না, সো কম দেখি। সো আমি কন্টিনিউয়াস গ্লাস ইউজ করতে পারি না, তো এই জন্য চোখে চশমা পরে ঘড়ি দেখতেছিলাম। সো পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দিয়েটি আমার প্রথম স্ট্র্যাটেজি ছিল আমি কেমিস্ট্রি আগে অ্যান্সার করবো। হ্যাঁ, যদিও তোমাদের একটা স্ট্র্যাটেজি নিয়ে একটা আলাদা ভিডিও দিচ্ছি, তবুও আমি বলতেছি যে কেমিস্ট্রি আগে অ্যান্সার করবো। ওই বছর অনেকে বসে কেমিস্ট্রি কোশ্চেন অনেক হার্ড ছিল, বাট আমার জন্য কেমিস্ট্রি কোশ্চেন অনেক সোজা লাগছিল, কারণ আমি মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম, মুখস্থ ভিত্তিক প্রিপারেশন। সো দ্যাটস ওয়াই আমার কেমিস্ট্রি কোশ্চেনটা যথেষ্ট ইজি লাগছিল। সো তখন আমি কেমিস্ট্রি কোশ্চেনটাই মোটামুটি 50 মিনিটের মধ্যে শেষ করে দিয়েছি। যদিও অনেক ফাস্ট যাওয়ার কারণে বেশ কিছু সিলি মিস্টেক হয়েছিল, বাট আমি কেমিস্ট্রিতে অনেক কনফিডেন্ট ছিলাম। কেমিস্ট্রি কোশ্চেনটা অ্যান্সার করার পরে আমি একটা পর্যায়ে বুঝতে পারতেছিলাম যে আসলে না, চান্স হবে। মনে রাখবা, যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষার দিকে তুমি পরীক্ষা শুরুর মোটামুটি অর্ধেক টাইম যাওয়ার পরেই বুঝতে পারবা তুমি চান্স পাবা কিনা। এটা একটা এখন কথাটা হয়তো বা বিলিভ হবে না, বাট তুমি যখন ওখানে বসবা ওই পজিশনটাতে এক্সাম দিয়ে খাতা জমা দিবে না, তোমার মন থেকেই বলবে যে হবে কিনা। কারণ যারা চান্স পায় ওরা শিওর থাকে, আর যারা পায় না তারা দ্বিধায় থাকে। সো আলটিমেটলি আমি বুঝতেই পারতেছিলাম চান্স হবে। তারপরে ওইটার পরে আমি ফিজিক্স ম্যাথ অ্যান্সার করতে গেছিলাম। ম্যাথ অ্যান্সার করতে যে আমার তো কেতাবুদ্দিন স্যার উইকনেস ছিল। একটা কথা বলি,
যদি কারো মনে হয় ম্যাথে উইকনেস, ভাই কেতাবুদ্দিন স্যার পড়ে যায়, সব কমন পাবে। বাস্তব কথা বলছে। আমার জীবনের আফসোস হলো যে আমি যদি আগের দিন একটা মাত্র ম্যাথ দেখতাম, একবার দেখতাম ম্যাথটা, তাহলে ওই দিন 10টা মার্ক আমি মারা না খাই। তো একটা বার আমি ম্যাথটা দেখতে পারি নাই, এটা খুব দুঃখজনক। ওই জন্য আমি বেশ 2-3টা ম্যাথ মনে হয় কেতাবুদ্দিন স্যার হুবহু বইয়ের ম্যাথ ছিল, তা আমি পাইনি। তারপর ম্যাথ অ্যান্সার করছিলাম মনে হয় 17টা, 3টা মনে হয় ভুলভাল কি লেখা আসছে জানি না। তারপরে চলে আসলাম ফিজিক্স। এখন ফিজিক্স অ্যান্সার করতে আসে খটকা লাগে গেল। লাইক 20টা প্রশ্নের মধ্যে প্রথম রানে আমি পারছি মাত্র 11টা। তারপর অনেক ট্রাই করে টানে টুনে বিভিন্ন পার্সিয়াল হ্যান্ডেন চিন্তা করে 16টার মতো অ্যান্সার করছিলাম ফিজিক্সে, 4টা টোটালি ফাঁকা। সো এখান থেকে একটা স্ট্র্যাটেজির কথা বলি যে কখনো ফিক্স করে যাবা না তুমি আগে কি অ্যান্সার করবা। কেন? কারণ হলো তোমার কোশ্চেন ভ্যারি করবে। হয়তোবা তুমি ম্যাথ অ্যান্সার করার জন্য চলে গেলা, ম্যাথ কোশ্চেনটা সবচেয়ে হার্ড হয়ে গেল। সো তুমি হলো সবার আগে যেটাতে সবচেয়ে বেশি কনফিডেন্ট, যেটা সবচেয়ে সোজা আসছে, যেটা থেকে সবচেয়ে বেশি অ্যান্সার করবা, সেটা অ্যান্সার করবা। দেন আমার পার্সোনাল সাজেশন হলো কোশ্চেন রাউন্ড দাও। রাউন্ড হলো গোটা কোশ্চেনটা একবার করে চলে আসা। তুমি যতবার কোশ্চেন রাউন্ড দিবা তত বেশি তুমি পারবা। মনে রাখবা, তুমি যদি 3 ঘন্টায় গোটা কোশ্চেন একবার রাউন্ড দেয়, এটা তোমার জন্য অনেক অনেক বেশি হার্মফুল। 3 ঘন্টায় মিনিমাম 2বার চান্স পাওয়ার জন্য, মিনিমাম 2 থেকে 3বার যদি রিভিশন দাও, 2-3বার রাউন্ড দাও, দ্যাটস এ ভেরি গুড থিং। তুমি যতবার রাউন্ড দিবা তোমার জন্য তত ভালো হবে, তত তুমি ভুল দেখতে পারবা। সেটা হলো আমার ফ্রেন্ড মেহেদি হাসান জিহাদ, যার সাথে আমি থাকতাম। ওর পরীক্ষা নাকি খুব খারাপ হয়েছে, তো কান্দাকাটি করতেছে। ওকে তারপরে সিম্পাথি টেম্পাথি দিলাম। তারপরে তো এই আসি। এর পরবর্তীতে 2-3 দিন পরে আমাদেরকে হলো রাজশাহীতে চলে যেতে হলো রুয়েটের পরীক্ষার জন্য। চলে গেলাম। এর পরবর্তীতে 10-11 দিনের মাথায় আমি হলো কুয়েট থেকে কেবল আসছি। রাত 2টা-3টার দিকে আমি হলো ঢাকায় নামছি, আমাদের বাসায় আসি একা। তো ওই দিন জিহাদ আসতেছে হলো দিনাজপুর থেকে। সো ওই দিন রাত হঠাৎ করে 11টার দিকে একজন ফোন দিয়ে বললো আনাস বুয়েটের তো রেজাল্ট দিছে। তা ঠিক আছে, তখন হঠাৎ করে মনে করো ঠান্ডা হয়ে গেলাম, পুরা ঠান্ডা, মানে একদম খুব ভয় লাগা শুরু হলো। তা ঠিক আছে, কাপা হাতে আমি হলো বইটার ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকে একটা লিস্ট ডাউনলোড দিলাম। এখন কত মজার ঘটনা শুনো যে আমি যে লিস্টটা ডাউনলোড দিয়েছিলাম ওটা ছিল হলো ওয়েটিংয়ের লিস্ট। এখন ওয়েটিংয়ের লিস্ট ডাউনলোড করে আমি পিডিএফে সার্চ দিলাম আনাস ফেরদৌস নাম, উমা নাই, একেবারে চোখ ভিজে গেল। আমি তো ভয়তে শেষ, যে আল্লাহ আমার বুয়েটে চান্স হয়নি, এখন মুখ দেখাবো কেন। সো আমার কথা ছিল যে যদি বুয়েট মেডিকেলে চান্স না পাই আমি সুইসাইড করবো, এরকম একটা কথা ছিল। সো আমি ভাবতেছিলাম হ্যাঁ আল্লাহ এখন মরতে হবে, এই সেই বহু চিন্তা, তো খুব ভয় লাগছে। তারপরে আমি হঠাৎ করে উপরে যাই, দেখি যে ওয়েটিং লেখা। তখন হঠাৎ করে হাফ ছেড়ে বাঁচলাম যে না বাবা মান সম্মানটা পাচ্ছে এখন। তারপরে তখন অরিজিনাল লিস্ট যেটা চান্সের লিস্ট, ওটা ডাউনলোড দিলাম। চান্সের লিস্ট ডাউনলোড দিয়ে আনাস ফেরদৌস সার্চ দিলাম। তারপরে দেখলাম যে না 268তম হয়েছি। হ্যাঁ, প্রথম দিকে একটু পজিশন নিয়ে খারাপ লাগছিল, বাট 268 তো অনেক ভালো, কারণ আমার যেখানে বইটা চান্স পাওয়ারই কথা না, আমি 268তম হয়েছি, অনেক ভালো লাগলো। তখন ফেসবুকে একটা স্ট্যাটাস টাইপ করে দিয়ে দিলাম। তখন মনে হচ্ছিল যে অ্যাডমিশন সিজনটা সার্থক। ওই আরেকটা কথা হলো বুয়েট পরীক্ষার আগে পর্যন্ত যা পড়ছি তাই, এর পরবর্তীতে আসলে লিটারালি না পড়েই রুয়েট কুয়েট বাউ যা এক্সাম দিয়েছি সব না পড়ে এই মোটামুটি। সো জীবনের যদি বলো যে সবচেয়ে ভালো, মানে সবচেয়ে বেস্ট ফিলিংয়ের 1 ঘন্টা, কোন 1 ঘন্টা জানো? যেদিন আমার বুয়েটের রেজাল্ট দিয়ে দিল আর আমি জানতে পারলাম আমি চান্স পেয়েছি। তোমার লাইফের ওই 1টা ঘন্টা তুমি ফিল করতে পারবা, ট্রাস্ট মি। যদি তুমি যে ভার্সিটি টার্গেট করছো ওই ভার্সিটিতে চান্স পাওয়ার রেজাল্টের 1টা ঘন্টা পরে মনে হবে যে তুমি এমন একটা লেভেলে আসো যে সবাই তোমার পায়ের নিচে। হ্যাঁ, এটা সত্য না, বাট এইটা একটা ভাষায় বর্ণনা করা যায় না, প্রচুর ভালো একটা লাগে। সো সবার উদ্দেশ্যে একটাই কথা, যেটা হলো তোমার টার্গেট সেটার জন্য সর্বোচ্চটা দিয়ে দাও। হ্যাঁ, কারণ এই যে ধরো আর 1 মাস আছে বুয়েট ভর্তি পরীক্ষার, বা যে যতটুকুই থাকুক, তুমি ফার্স্ট ইয়ারের পর সেকেন্ড ইয়ারের পর যা স্যাক্রিফাইস করো, মানে সব স্যাক্রিফাইস ওই 1টা ঘন্টার জন্য আসলে করা যায়। আমি বলবো ওই 1টা ঘন্টার জন্য জীবন দিয়ে দেওয়া যায়। ওই 1টা ঘন্টা এত ভালো লাগবে, মানে এত নিজেকে জোস ফিল হবে, যেমন হচ্ছে কি না কি করে ফেলছি।